আপনারা চলে আসুন। আপনাদের অনেক ভাই এই জায়গায় বসে তিনারা কোরআন ও হাদিসের কথা শুনছে, মানে তিনারা লাভবান হয়ে গেল, মানে তিনারা ঘোলা ডিম থেকে বেঁচে গেল। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই মনে মনে ভাবছে যে আমরা তো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, তাহলে ওখানে গিয়ে আর কোনো ওখানে যাওয়ার আর কোনো দরকার নাই, ওখানে না গেলেও হবে, এই জায়গায় বসে শোনা যাবে। আচ্ছা, আগের জামানাতে কিংবা এখনো আমাদের এলাকায় মা বোনেরা, দাদিরা দেখবেন ওই মুরগির ছায়ের বাচ্চা তোলে। কি তোলে? কি তোলে না? মুরগির পেটের তলাতে 10 থেকে 12টা ডিম দেয়। যে ডিমগুলো পেটের তলায় থাকে সেইগুলো খুব সুন্দর বাচ্চা হয়, আর যেগুলো পেটের বাইরে থাকে, মুরগির পেটের বাইরে যেগুলো থাকে সেগুলো ঘোলা হয়ে যায়, মানে পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ওগুলো খারাপ হয়ে যায়। ওইগুলোকে বাহির করে বাড়ির ছোট বাচ্চাকে বলে যে এই ডিমটা নিয়ে দূরে ফেলে দিয়ে আয়। কোথায় ফেলবি? মানুষজন যেখানে থাকে ওই জায়গায় ফেলবি না, কেননা এর বিরাট দুর্গন্ধ, সহ্য করতে পারবে না। তাই ওইখানে ফেললে মানুষ বকাঝকা করবে। যে জায়গায় মানুষের চলাচল নাই, একবারে খারাপ জায়গা, নর্দমাতে ওইটা ফেলে দিয়ে আসবে, কেন? এটা খারাপ হয়ে গিয়েছে। তাই ঠিক ওই রকম আজকের এই সামিয়ানার ভিতরে যিনারা থাকবে তিনারা খাঁটি হবে, তিনাদের সুন্দর জীবন গড়বে। আর যিনারা বাইরে থেকে মনে করছে শুনব যে আমরা লাভবান হব, তারা ওই রকম ঘোলা ডিম হয়ে যাবে, তারা লাভবান হতে পারবে না। কি পারবে? তাই এই মজলিসে আসার বরকত আছে বাবজি, লাভ আছে। তাই ইনশাআল্লাহ আপনারা এই মজলিসে চলে আসুন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দুই দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের স্রষ্টা, আর আমরা হলাম তিনার সৃষ্টি। তাই তিনি আমাদেরকে পৃথিবীর বুকে যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো মানা আমাদের কর্তব্য। একজন সন্তান হিসেবে বাবার হক, বাবার হুকুম মানা যেমন কর্তব্য, তার চাইতেও বেশি, তার চাইতেও বেশি, তার চাইতেও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা আমাদের জরুরি। কি ঠিক কিনা? তাই মুহতারাম, আজকে আমরা এই জায়গাতে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, কারণ কি? কারণ হলো যে বান্দারা পৃথিবীর বুকে যাবে, গিয়ে আমার গুণগান করবে, আমার ইবাদত করবে, আমার প্রশংসা করবে, আমাকে মহান বলবে, আমাকে বড় বলবে। নামাজের ভিতরে আল্লাহু আকবার আমরা যখন বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বড় আনন্দিত হয়, খুশি হয়। কেন? আমরা আল্লাহ তাআলাকে সবচাইতে মহান বলে ওই জায়গাতে ঘোষণা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষগুলোকে
পাঠানোর কারণ হলো একটাই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে আর আল্লাহর হুকুমগুলোকে বান্দারা পালন করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বান্দাদেরকে পাঠানোর কারণ এটাই, কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তো জানিয়েই দিয়েছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো ভিন্ন কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইনি। তাই মুহতারাম, আমাদেরকে পৃথিবীর বুকে এক আল্লাহকে ধরে নিতে হবে, এক আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। আমরা শাফি, হাম্বলি, বেরিলি আর হানাফি, ফরাজি করা যাবে না। কি করতে হবে? আমাদেরকে বলতে হবে ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের দলেরা ভালো করে শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা একে অপরে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা এক আমি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়িয়ে ধরে নাও। যদি তোমরা আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে বান্দা তোমরা কামিয়াবি হয়ে যাবা। ওরে মুসলমান, পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর কারণ হলো এক আল্লাহর রশিকে ধরে আমরা এক আল্লাহকে মহান বলবো, অন্য কারোকে মহান বলতে যাব না। পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, এই পৃথিবী আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করলেন, এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে ফেরেশতাদেরকে ডেকে বললেন, এই ফেরেশতার দলেরা ভালো করে শুনে না, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি সৃষ্টি করতে চাই। এই জাতিটা কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই পৃথিবীর বুকে আমি, এই ফেরেশতারা শুনে রেখে দাও, এই পৃথিবীর বুকে আমি খলিফা সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা এই কথা শোনার পর ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি পৃথিবীর জমিনে কি ওই রকম জাতি সৃষ্টি করতে চাইছেন যারা পৃথিবীর বুকে যাবে গিয়ে আপনার ইবাদত করবে না, তারা পৃথিবীর বুকে যাবে গিয়ে মারামারি করবে, ভাই ভাই মারামারি করে রক্ত ঝরাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ফেরেশতারা বলল, আল্লাহ, তাদেরকে সৃষ্টি করতে হবে না, বরঞ্চ আমরা আপনার ইবাদত করতেছি, আপনি এতেই খুশি থাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, তোমরা আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা জানিয়ে দিলেন। এই কথার ভিত্তিতে অনেক উলামা ইকরাম, অনেক দুনিয়ার জমিনে মানুষ আছে যারা ঠিক মতো কোরআনের কথাটাকে বুঝে না,
না বুঝে অনেকে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মনে হয় ফেরেশতাদের কাছে হুকুম নিয়েছিল। আমার আল্লাহ তিনি মহান, আল্লাহ রাব্বুল আলামিন কারোর সঙ্গে হুকুম নেই না, কারোর হুকুমের প্রয়োজন পড়ে না। পড়ে কি? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করবে, কারোর হুকুমের প্রয়োজন আছে কি? আপনারা বলেন কি গো, আছে? হ্যাঁ, কথা বলে না মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করবে, কারোর হুকুমের প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলেছিল, রে ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করব, শুধুমাত্র তোমাদেরকে জানালাম, আমি তোমাদের কাছ থেকে পরামর্শও চাই না, আমি তোমাদের কাছে হুকুমও চাই না, আমি শুধুমাত্র পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করব, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। ওরে মানুষ সকল ভালো করে শুনে নেন, ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল নামক একজন ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। ডাকার পরে বললেন, রে ফেরেশতা, যাও যাও জমিনে চলে যাও, এই জমিনের গিয়ে তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো, ওই মাটি দ্বারা আমি আদমকে সৃষ্টি করতে চাই। ওই সময়তে মিকাইল ফেরেশতা আল্লাহর হুকুমে জমিনে চলে আসলেন। জমিনে আসার পর এই জমিনের দিকে যখন মাটি নেওয়ার জন্য হাত বাড়িয়েছে, তাফসীরের ভিতরে এসেছে বাবজি, এই জমিন তখন কান্না করা শুরু করে দিল। আচ্ছা, আপনারা এটা কথা বলেন, এই মাটি কি কথা বলতে পারে? পারে নাকি? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? আপনারা একটু আমার সঙ্গে কথা বলেন। আজকে তো আপনাদের মেহমান হিসাবে আমি এসেছি, তাহলে একটু আমাকে উৎসাহিত করবেন না? কি করবেন তো নাকি ইনশাল্লাহ? একটু হাত দুটো উঠে বলেন, ইনশাল্লাহ করব। এই ইনশাল্লাহ আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার সঙ্গে সঙ্গে একটু কথা বলবেন, বলবেন ইনশাল্লাহ? তাহলে বলেন, এই মাটি কি কথা বলতে পারে কি পারে না? এই মাটি কথা বলতে পারে, জবান আছে, আল্লাহ হুকুম দিয়েছে, এই জমিন কথা বলতে পারে, কিন্তু জমিন মানুষের অত্যাচারকে সহ্য করে পৃথিবীর বুকে আছে। আল্লাহ যখনই হুকুম দেখে মাটি কথা বলা শুরু করে দেবে। এই জমিনের দিকে যখন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত বাড়িয়েছে, তখন মাটি তখন কান্না করা শুরু করে দিল। ওরে মিকাইল, তুমি আমাকে জমিন থেকে নিয়ে যেও না, যদি জমিন থেকে নিয়ে যাও তাহলে আমি একাকী থাকতে পারবো না। এই কথা যখন জমিন বলল, হযরত মিকাইল আলাইহিস সালামের অন্তরে একটা মায়া সৃষ্টি হয়ে গেল। ওই মায়া সৃষ্টি হওয়ার কারণে মাটি নিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেল। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ আমি মাটি নিয়ে আসতে পারলাম না, ও আল্লাহ আপনার হুকুম আমি পালন করতে পারলাম না। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইসরাফিল যাও জমিনে গিয়ে মাটি নিয়ে আসো। এই জমিনে আসা হলো, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারলেন না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনিও পারলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জমিনে এসে গেল। জমিনে আসার পর
যখন মাটি নিতে যাবে ওই জমিন কান্না করা শুরু করে দিল। এই জমিন যখন কান্না করে বলতেছে, রে আজরাইল, তুমি আমাকে জমিন থেকে নিয়ে যেও না, তুমি যদি আমাকে জমিন থেকে নিয়ে যাও তাহলে আমি থাকতে পারবো না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা হযরতে আজরাইল আলাইহিস সালাম তখন বলা শুরু করলো, আরে জমিন ভালো করে শুনে রেখে দে, তোকে যে আল্লাহ তাআলা তৈরি করেছে আমাকে ওই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। রে জমিন ভালো করে শুনে নে, যতই কান্না করিস না কেন আমি আল্লাহর হুকুমকে অমান্য করতে পারবো না। তুই কান্না কর আর যাই কর, আমাকে নিষেধ কর, আমি আল্লাহর হুকুমের অমান্য হতে পারবো না। ওই সময়তে হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে এক মুষ্টি মাটি এক খাবল মেরে নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেল। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যত বড় মানুষ আছে, যদি এক মুষ্টি মাটি সে হাতে করে তুলে তাহলে তার ওজন কতটুকু হবে? কতটুকু হবে? হয়তো 1 কেজি, না হয় 2 কেজি, না হয় 1.5 কেজি, কি ঠিক কিনা? এর বেশি কোনো মানুষ বেশি মাটি তুলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাফসীরে লিখেছে, ওই সময়তে আজরাইল যে এক মুষ্টি মাটি নিয়ে এসেছে, ওই মাটির ওজন হলো 40 মণ। বলেন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটির ওজন যদি 40 মণ হয় তাহলে আজরাইল কত বড় একটু চিন্তা করেন। ওরে দুনিয়ার মানুষের দাল, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটাকে নিলেন। মাটিটাকে নেওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই মাটিটাকে ভিজিয়ে রাখলেন। কারণ হলো মাটি যত বেশি ভেজানো হয় তাকে তার ভেতরে আঠালো ভাব সৃষ্টি করা হয়। ওই মাটি দিয়ে তত সুন্দর কাজ করা হয়। মাটি যত ভেজিয়ে রাখবেন তত কাজের কার্যকরী হবে, তত ভালো কাজ করা হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই মাটি নিয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটাকে ভেজিয়ে রাখলেন 40 দিন। ওই মাটিটা 40 দিন ভেজিয়ে রাখার পর ওই মাটির ভিতরে আঠালো ভাব সৃষ্টি হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির স্ট্রাকচারটা বানালেন। এটা বডি বানালেন, এটা পুতুল বানালেন। ওই পুতুলটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বানালেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানানোর জন্য যখন বললেন, এ ফেরেশতারা হাতটাকে এরকম বানাও, পাউটাকে এরকম করে বানাও, চেহারাটাকে এরকম বানাও, কানগুলোকে এরকম করে বানাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে ফেরেশতাদেরকে দেখিয়ে দিলেন, এরকম করে বানিয়ে দাও। কিন্তু ফেরেশতারা বানানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বডি পছন্দ হলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা তোমরা একটু সরে যাও, তোমরা যে বানিয়েছো এই পুতুল আমার তৈরি করা পছন্দ না। তাহলে কি করতে হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে তৈরি করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন চেহারাটা এরকম, আল্লাহ রাব্বুল আলামিন চেহারার উপরে কুদরতি হাত রেখে সুন্দর করে ডলে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ মতো আমার আল্লাহ তাআলা তৈরি করলেন। কানগুলোকে ডলে ডলে সুন্দরভাবে আমার আল্লাহর পছন্দে তৈরি করলেন আমার আল্লাহ নিজেই। ওরে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তিনার চেহারাটা সুন্দরভাবে কান
নাক কপালগুলোকে সুন্দরভাবে আমার আল্লাহ ডোলে ডোলে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটাকে শুকাইতে দিলেন রোদে। যখন শুকায়া গেল, শুকানোর পর ওই জমিনে ওই মাটির যখন ঠংঠঙা শক্ত হয়ে গেল, ওই সময়তে একজন ফেরেশতা আসার পরে ওই বডিটার উপরে হাত মেরেছে, আর বডিটার ভিতর থেকে ঠং ঠং আওয়াজ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলল, আল্লাহ এ কি বডি তৈরি করেছেন? এ তো নড়তেও পারে না, কথা বলতেও পারে না, এ তো আমাদেরকে দেখতেও পারে না, তাহলে এই বডি দিয়ে কি কাজ হবে? আল্লাহ বলেন এই বডি দিয়ে তো কোনো কাজ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে ফেরেশতাটাকে দাঁড় করাইয়া আমার আল্লাহ তাআলা ওই বডির ভিতরে রূহ ফুঁকে দিলেন, ওই বডির ভিতরে জীবন দিয়ে দিল। আরে পৃথিবীর মানুষের দাল, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। ওই প্রশ্নটা হলো, পৃথিবীর বুকের মানুষেরা যে কথা বলে, হাঁটে, চলে, নড়াচড়া করে, এটা কিসের কারণে করতে পারে বলেন? মূলত তার ভিতরে রূহ আছে, কি ঠিক কিনা? জীবন আছে, তার ভিতরে রূহ আছে। এই রূহ জিনিসটা কি? যদি দুনিয়ার কোন সায়েন্টিস্ট, দুনিয়ার বুকে যত বড়ই ডাক্তার হও না কেন, ওই রূহটাকে খুঁজে বাহির করা মুশকিল হবে। কেননা কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সায়েন্টিস্ট ওই রূহ খুঁজে পাবে না, পাবে না, পাবে না। কারণ কি? কারণ হলো ওটা দেখাও যায় না, ওটা ধরাও যায় না, ওটা ওজনও নাই। একজন মানুষ জীবিত থাকা অবস্থায় ধরে নেন তার ওজন হলো 70 কিলো, ওই মারা গেল, মারা যাওয়ার পর ওর ওজন 72 কিলো হয়ে যায়, মানে বেশি হয়ে যায়। আবার একজন মানুষের ওজন 70 কিলো, ওই মানুষটা মারা যাওয়ার পর তার ওজন হয়ে যায় 68 কিলো, মানে আবার 2 কিলো কমে গেল। ওরে দুনিয়ার মানুষের দাল, যত বড় সায়েন্টিস্ট হও না কেন, যত বড় এই দুনিয়ার বুকে ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় তুমি পৃথিবীর বুকে ডাক্তার হও না কেন, তুমি কখনোই রূহ খুঁজে পাবা না। বলেন সুবহানাল্লাহ। রূহ মানে কি? রূহ মূলত হলো আল্লাহর হুকুম। আল্লাহ যদি বলে চলা শুরু করে দে, কথা বলা শুরু করে দে, কথা বলা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ যদি বলে নড়াচড়া শুরু করে দে, তাহলে নড়াচড়া শুরু হয়ে যাবে। ওরে পৃথিবীর মানুষের দাল, আমার আল্লাহ যদি বলে কুন হয়ে যা, তো হয়ে যাবে। আবার যদি বলে ফায়াকুন, শেষ হয়ে যাও, তো শেষ হয়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালামকে ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পর সব কিছু শিখিয়ে দিলেন, জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। কি জ্ঞান? আদম, এটা আসমান, এটা জমিন, এটা পাহাড়, এটা পর্বত, এটা নদ, এটা নদী, পৃথিবীর বুকে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। আসমানের উপরে আছে চাঁদ, ওইগুলো হলো তারকা, ওটা হলো সূর্য। আমার আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন। ফেরেশতাদের কাছে যাওয়ার পর ফেরেশতাদেরকে বলল, রে ফেরেশতারা, আমার আদম হলো সবচাইতে দামি, তোমাদের চাইতেও হলো দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া কাররামনা বানি আদম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন আদম হলো সবচাইতে শ্রেষ্ঠ। আরে পৃথিবীর জমিনের মানুষের দাল, ওই সময়তে ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে ফেরেশতারা ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর বুকে আমি আদমকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, তোমাদের ভিতরেও সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। ফেরেশতারা মানতে চাইলেন না, না না মানব না। তখন
আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা এটা কি বলো? আসমানের দিকে লক্ষ্য করে বলল, ফেরেশতারা বলতে পারল না। চন্দ্র তারকা সূর্যের দিকে লক্ষ্য করে বলল, বলতে পারল না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুমে ফেরেশতারা কেউ কিছু বলতে পারল না। ওই সময়তে হযরতে আদমকে তখন জিজ্ঞেস করা হলো। হযরতে আদম তখন ফটফট করে বলে দিল, আল্লাহ এটা আসমান, এটা জমিন, ওটা চাঁদ, ওটা চন্দ্র, ওটা তারকা। ও ফেরেশতারা এবার তো মানো, আদম তোমাদের চাইতে ভালো, তোমাদের চাইতে শ্রেষ্ঠ। ওরে ফেরেশতার দল, তোমরা এবার আদমকে সিজদা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এ পৃথিবীর মানুষের দল, ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তোমরা সিজদা করো আদমকে। আদমকে ফেরেশতার দলেরা সিজদা করলো। ওই জায়গাতে আজাজিল দাঁড়ায়া ছিল। আজাজিলকে বলল, রে আজাজিল তুইও সিজদা কর। কিন্তু আজাজিল সিজদা করলো না। কেন করলো না, কি কারণে? তখন আজাজিল বলল, ও আল্লাহ, আপনি আমারে বানিয়েছেন আগুনের দ্বারা, আর আদমকে বানিয়েছেন মাটির দ্বারা। এই মাটিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাটি নিচের দিকে পড়ে যাবে, আর আমি আগুন যদি আমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে উপরের দিকে উঠে যাব, আস্তে আস্তে বড় হয়ে যাব, কমবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে বুঝতে পারলেন যে আজাজিলের অন্তরের ভিতরে অহংকার তৈরি হয়ে গিয়েছে, তার ভিতরে তাকাব্বুর তৈরি হয়ে গিয়েছে। সে নিজেকে বড় ভাবে, দামি ভাবে, সে নিজেকে সব চাইতে বড় ভেবে নিয়েছে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকার তাকাব্বুর সহ্য করতে পারল না। কারণ কি, পৃথিবীর বুকে একমাত্র যিনি অহংকার করবে তিনার নাম হলো আল্লাহ, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যিনি অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ না। এই মানুষ সকল, ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারলেন না। এই কারণে আজাজিলকে বলল, ওরে আজাজিল, ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের হয়ে গেলি, আমি তোকে কাফের বানায়া দিলাম, তুই জাহান্নামী হয়ে গেলি। পৃথিবীর জমিনে তোকে আমি পাঠাবো, কিন্তু রে মানুষ ভালো করে জেনে নাও, ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলল, তোকে আমি চিরজীবনের জন্য লাআনত করলাম, তোকে আমি লাআনতে ফেলে দিলাম, তোকে অভিশাপ দিলাম, তুই চিরজীবনের মতো জাহান্নামী হয়ে গেলি, তুই চিরজীবন জাহান্নামে থাকবি। ওই সময়তে আজাজিল বলল, আল্লাহ আপনি আমাকে চিরজীবনের মতো জাহান্নামী করে দিলেন, আমার এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি এত বছর ধরে আপনার ইবাদত করলাম, আমি কি কিছু পাবো না? ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলল, রে আজাজিল ভালো করে শুনে নে, আমি আল্লাহর ইবাদত করেছে আর আমি আল্লাহ তাআলা তাকে কিছু দিই না, এমন হয় না, এমন হয় না। ওরে আজাজিল কি চাবি চা, আমি তোকে দিয়া দিব। ওই সময়তে আজাজিল বলল, ও আল্লাহ, সর্বপ্রথম আমার হায়াতটাকে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন। আমার আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে দিয়ে দিল কিয়ামত পর্যন্ত। আজাজিল বলে, আল্লাহ
আমাকে আরো কিছু শক্তি দেন। কি চাবি বল? বলে আমাকে অদৃশ্য হওয়ার শক্তি দেন, যেন মানুষ আমাকে না দেখতে পায়। আমি যেন বিভিন্ন মানুষের, আমি বিভিন্ন জন্তুর যেন রূপ ধারণ করতে পারি, এটা দেন। এটাও দেওয়া হলো। ওরে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমাকে এমন শক্তি দেন যেন একটা সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আমি আর এক প্রান্ত যেতে পারি। এই শক্তি আপনি আমাকে দেন। আমার আল্লাহ তাআলা দিয়া দিল। আমার আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আর একটা হুকুম, আমি আপনার কাছে আমি জিনিস চাইতেছি। কি? ওটা হলো মানুষের শিরায় উপশিরায় ঢুকে 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 আমি যেন তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারি, এই শক্তি আমাকে দেন। আমার আল্লাহ তাআলা ওটাও দিয়ে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সময় আজাজিল বলছে, ও আল্লাহ, আপনি জাহান্নাম বানিয়েছেন 7টা আর জান্নাত বানিয়েছেন 8টা। ও আল্লাহ, আপনি জাহান্নামকে আরো বেশি বেশি করে বানিয়ে দেন। কারণ হলো আপনি যে আমাকে শক্তিগুলো দিয়েছেন, এই শক্তির দ্বারাতে আপনার একটা বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দেব না, সবাইকে আমি জাহান্নামে টেনে নিয়ে যাব। ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে বলেছিল, ওরে আজাজিল, কি করবি বল? ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আজাজিল বলল, ও আল্লাহ, পৃথিবীর জমিনে যখন আদমের সন্তানেরা, ও আল্লাহ, যখন কোরআন মাজিদের কথা শোনার জন্য যাবে, যেখানে জালসা জুলুস হবে, যেখানে কোরআনের বয়ান হবে, মানুষরা যখন নিয়ত করবে আমি ওই জায়গায় যাব, ওই জায়গায় গিয়ে কোরআনের কথা শুনবো, তখন আমি তাকে ওয়াসওয়াসা দিব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলাম যে ওকে আমি অর্কেস্ট্রা গানের ভিতরে নিয়ে যাব, গানের আড্ডায় নিয়ে যাব, মদের আড্ডায় নিয়ে চলে যাব, বন্ধুদের খারাপ আড্ডায় নিয়ে চলে যাব। ও আল্লাহ, যখন তারা মসজিদের আজান শুনে, যখন তারা নামাজ পড়তে যাবে, আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব, দিয়ে চায়ের দোকানে ঢুকিয়ে দেব, তাদেরকে নামাজ পড়তে দেব না। যখন আপনার ইবাদত করতে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে, মাদ্রাসায় পড়তে গেলে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিব, দিয়ে আমি সিনেমা হলে ঢোকায়া দেব, তারা ইবাদত করতে পারবে না। ও আল্লাহ, এই কারণে জাহান্নামে বেশি বেশি তাদেরকে যেতে হবে। আল্লাহ জাহান্নাম বেশি করে বানিয়ে দেন। আমার আল্লাহ ওই সময় বলেছিল, রে আজাজিল, ভালো করে শুনে রেখে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রহমান, একটা নাম হলো গফফার, একটা নাম হলো সত্তার। আরে আজাজিল, ভালো করে শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আমার বান্দাদেরকে আমি 60 থেকে 70 বছর জিন্দেগি দিয়েছি, কিংবা দেব। ওই 60 থেকে 70 বছর জিন্দেগির ভিতরে আমার বান্দারা যদি 59 বছর যদি গুনাহ করে করে জীবন কাটিয়ে দেয়, একটা বছর বেঁচে থাকে, ওই একটা বছরের ভেতরে যদি 11 মাস গুনাহ করে কাটিয়ে দেয়, একটা মাস বেঁচে থাকে, ওই একটা মাসের ভিতরে যদি আমার বান্দারা 28 দিন কাটিয়ে দেয়, 2টা দিন আর বেঁচে আছে, ওই সময়তে আজরাইল আসার আগে যদি আমার বান্দা বুঝতে পারে যে আমি খারাপ পথে আছি, আমি ভালো পথে নাই, তাহলে ওই বান্দা যখন রাতের অন্ধকারে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করে চোখের 2 ফোঁটা চোখের পানি ফেলে দেবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনকার সব গুনাহ মাফ করে দিয়ে আমি তার নামটা জান্নাতি খাতায় লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है,
আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আজাজিলকে বলে দিল, রে আজাজিল, ভালো করে শুনে রেখে দে, আমার বান্দারা যদি শেষের 2 দিন থাকতে যদি বুঝে যায় যে পৃথিবীর জমিনে আমি আল্লাহর ইবাদত ছাড়া কোনো রাস্তা নাই, আমি আল্লাহ তাআলাকে মানা ছাড়া কোনো রাস্তা নাই, ওই 2 দিনে যদি রাতের অন্ধকারে গিয়ে মসজিদের ভেতরে একাকী যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, তাহলে আমি ওই চোখের পানির বদলতে তার জীবনের সব গুনাহগুলো আমি ধুয়ে দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बास बाहर कारे के बासी बा खुदा बास, जिसने दुनिया आज खुदा का फिलबुदा नहीं को मासून कुरा हो फर जिंदुजा। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, যে জান্নাতে মানুষ যাওয়ার জন্য পৃথিবীর বুকে এত কষ্ট করে, এত ইবাদত করে, এত রাত জেগে কোরআন তিলাওয়াত করে। ও বান্দা, পৃথিবীর জমিনে আমরা জান্নাত পাওয়ার জন্য যত কষ্ট করতেছি, ওই জান্নাতের ভেতরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভেতরে রেখে দিলেন। জান্নাতের ভিতরে যখন একা রেখেছে, ওরে আদম, জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যাও, যেটা ইচ্ছা সেটা খাও, কোনো নিষেধ নাই, কোনো কিছু নাই। জান্নাতের ভিতরে সুশীতল বাতাস, ফলমূল, কত সুন্দর জায়গা। এই জান্নাতের ভিতরে যেটা চাইবা সেটা পেয়ে যাবা, কোনো অভাব নাই। যখন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে দিল, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার পরে তিনি ক্লান্ত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। তিনি একটা পাথরের উপরে বসে বসে, এক জায়গায় বসে বসে তিনি চিন্তা করছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের দলেরা দেখার পরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলে, আল্লাহ, জান্নাত তো সুন্দর জায়গা, ওই জান্নাতে আমরাও যেতে পারি না, কিন্তু গেলেও আমরা ঘোরা ছাড়া কোনো ওই জায়গায় থাকার আমাদের হুকুম নাই। ওই জান্নাতের ভেতরে আপনি আদমকে পাঠিয়েছেন। ওরে আদম, জান্নাতের ভেতরে কি যেন চিন্তিত হয়ে বসে আছি, কি যেন চিন্তা করছি, তার মন বড় খারাপ মনে হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আলিমুল গায়ব, সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝতে পারলেন আদমের কি প্রয়োজন, ফেরেশতাদেরকে জানিয়ে দিল, রে ফেরেশতারা যাও যাও, আদমের বাম দিক থেকে একটা পাঁজরের হাড় নিয়ে আসো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা গেলেন, যাওয়ার পরে দেখলেন আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। তিনি আর চিন্তা করছে না, তিনি ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহর হুকুম মেনে বাম দিক থেকে একটা হাড় নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই হাড়টা দেওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তিতে ওই হাড় দ্বারা একটা অপরূপা সুন্দরী নারী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে তৈরি করলেন। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় এরকম কোন নারী পাঠাই নাই যত সুন্দরী করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে যত সুন্দর করে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর পৃথিবীর জমিনে আর কোনো নারী আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এত মায়াবী চেহারা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মাকে তৈরি করলেন। অত সুন্দরী করে আর কাউকে তৈরি করে নাই। তিনাকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর জান্নাতের ভিতরে একটু দূরে একটা স্থানে বসিয়ে দিলেন। একটু দূরে স্থানে বসিয়ে রাখলেন। এই বসিয়ে রাখার কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের ঘুমটা ভেঙে দিলেন। ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চোখের নজর সর্বপ্রথমে ওই হাওয়া আলাইহিস সালামের দিকে পড়েছে। আর হযরতে আদম আলাইহিস সালাম একবারে তিনি শক্ত হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। তিনি মনে হচ্ছে রে শরীরের ভিতরে কি যেন একটা এনার্জি পেয়ে গেল। ওই এনার্জি পাওয়ার পর হযরতে আদম তিনি দৌড় মারতে শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আদম কোথায় যাস, একটু দাঁড়া। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে আদম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ ওই যে সামনে দেখতে পাচ্ছেন অত সুন্দরী অপরূপা নারী, আমি ওইখানে যাই। ওরে পৃথিবীর মানুষের দল, এই যে একটা ঘটনা আপনারা শুনলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আমাদের মাকে দেখে আকৃষ্ট হয়েছে কি হয় নাই বলেন? কি হয়নি? ও দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, একজন পুরুষ একজন মহিলাকে দেখে আকৃষ্ট হবে, এটা কোনো সন্দেহ নাই দুনিয়ার জমিনে। কিন্তু ওই পুরুষ যদি হালাল হয়, ওই মহিলাটা তার কাছে যেতে পাবে, না হয় যেতে পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওই আকৃষ্ট তো হবে, কিন্তু ইমানদারের পরিচয় হলো, ইমানদারের আলামত হলো পৃথিবীর জমিনে ওই বান্দা ওই খাহেশিয়াত নফসকে দাবিয়ে রেখে আল্লাহর হুকুম মতো তাকে চলতে হবে। এটাই হলো প্রকৃত ইমানদারের পরিচয়, ঠিক কি না? পৃথিবীর জমিনে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওই দেওয়া শক্তি তার ভেতরে আছে, কিন্তু ওই শক্তি পাওয়ার পর নফসে খাহেশিয়াত পাওয়ার পরে যেটা হালাল স্ত্রী তার কাছে যাও, হারাম মহিলাদের কাছে খবরদার যেও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, রে আদম, ওটা তোমার জন্য হারাম, তাহলে আল্লাহ হালাল কেমন ভাবে করতে হবে একটু আমাকে জানায়া দেন। যদি হালাল করতে হয় তাহলে বিবাহ করতে হবে। বিবাহ কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিবাহের পদ্ধতি জানিয়ে দিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জানিয়ে দেওয়ার পর হযরতে আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওরে আদম, দুনিয়ার জমিনে মানুষরা বিবাহ করে, ও দুনিয়ার জমিনের মানুষরা বলো, তোমরা কি বিবাহের দিনে মোহরানা দাও না? মোহরানা দিতে হয় না? স্ত্রীকে বিবাহ করতে গেলে মোহরানা দিতে হয় কি হয় না গো? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় জানিয়ে দিলেন, রে আদম, পৃথিবীর বুকের মানুষেরা যেমন মোহরানা দিবে, ঠিক তার আগে তুমি তাদের পিতা হবা। তোমাকেও জান্নাতে এই নারীর সঙ্গে বিবাহ করতে গেলে, স্ত্রী বানাতে গেলে তোমাকে মোহরানা আদায় করতে হবে। ও আল্লাহ, মোহরানা কি দিয়ে আদায় করব? মোহরানা দিলে সোনা দিতে হবে, টাকা দিতে হবে, রূপা দিতে হবে, না হলে তোমাকে কোনো কিছু দিতে হবে। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু নাই, টাকা নাই, সোনা দানা নাই, কিছু নাই। ওরে দুনিয়ার মানুষ, ওই সময়
আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ আমার কাছে এখন কিছু নাই, আমি কিছু দিতে পারছি না, তাহলে কি আমার বিবাহ হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরতে আদমকে একটা অফার দিলেন। কি অফার? ওরে আদম, বিবাহ করবি, আমি তোকে জানায়া দিলাম পৃথিবীর জমিনের মানুষেরা বিবাহ করতে গেলে তারা সোনা রূপা দেবে, কিন্তু তোমাকে আজকে অফার দেওয়া হলো, তুমি 10 থেকে 11 বার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপরে দরুদ পড়ে নাও, তাহলে তোমার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে সেদিন জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে বিবাহ করেছিলেন।